এবার ছুটির ভালোবাসায় ছুটির বাবা হিরণময় বুঝতে পারলো এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির অফিস রুমের মধ্যে হিরণময় অভির সঙ্গে রাগারাগি করতে থাকে। সে সময় হঠাৎ করে হিরণময় আঙ্কেলের কাশি উঠলে সঙ্গে সঙ্গে ছুটি এক গ্লাস জল নিয়ে এসে নিজের হাতেই তার বাবাকে জলটা খাইয়ে দেয়। সে জলটা খাওয়ার সময় হিরণময় অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার প্রতি আমি এত টান ফিল করি কেন, এই মেয়েটার সঙ্গে আমার কিসের সম্পর্ক। এই কথাগুলো ভাবার সময় ঝুমকি হিরণময়ের কাছে এসে বলে ওঠে, বাবা তুমি ওই মেয়ের হাতে জল খাচ্ছ কেন? তুমি তোমার অফিস রুমে চলো, আমি তোমাকে বোতলকে বোতল জল খাওয়াবো। এই কথা শুনে হিরণময় অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা যদি আমার মেয়ে পরী হয়ে থাকে তাহলে তো আমার সঙ্গে এভাবে কথা বলতে পারে না। পরীকেই তো সবার আগে আমার কষ্টটা ফিল করা উচিত, আর এই মেয়েটা আমার জন্য করছে, কিন্তু পরী এইভাবে বললো। এই কথাগুলো ভেবে কষ্ট পেল আর হিরণময় কিছু না বলে নিজের অফিস রুমে চলে যায়। এরপর হিরণময় একা একাই বসে পরীর ছোটবেলার সঙ্গে ঝুমকির সবকিছু মেলানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুর সঙ্গেই ঝুমকির মিল না পেয়ে হিরণময় মনে মনে বলতে থাকে, তাহলে কি অভি ঠিক বলেছিল, এই মেয়েটা আমাদের পরী নয়? তাহলে ডিএনএ টেস্টের রিপোর্ট, সেই রিপোর্টে তো এই মেয়ের সঙ্গে আমার 100% ডিএনএ ম্যাচ করেছে, আর তার পায়েও তো জুড়োল ছিল। তাহলে কি এই সবটা প্ল্যানিং করে করা হচ্ছে? এই কথাগুলো নিয়ে হিরণময় ভাবতে থাকে। তা ভিউয়ার্স, ছুটির বাবা হিরণময় যদি জানতে পারে ছুটি তার আসল মেয়ে পরী আর এই ঝুমকি হচ্ছে নকল, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির তদন্তে এবার ছুটির আসল বাবা হিরণময় সহ দাশগুপ্ত বাড়ির সকলে জানতে পারে ছুটি হচ্ছে আসল পরী। এই পর্বে দেখা যায় ছুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলে করে অভি বিছানায় শুয়ে দেয়। এরপর তার গায়ে কাঁথা তুলে দেওয়ার সময় হঠাৎ করে অভির চোখ পড়ে ছুটির বাম পায়ে কালো জরুলটার দিকে, আর সেটা দেখে অভি চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এই ছুটি কি তাহলে পরী? এর মধ্যে তো পরীর সকল লক্ষণ রয়েছে। এর সানসেট দেখতে ভালো লাগে, আর তাছাড়া আমার ছুটির মতনই তার ব্যবহার। আর সঙ্গে সঙ্গে অভির ছুটির সঙ্গে কাটানো সকল স্মৃতি মনে পড়তে থাকে। অভি এক মুহূর্ত দেরি না করে ছুটির সামনে গিয়ে বলে ওঠে, তুমি কিভাবে অনাথ আশ্রমে এসেছো? তোমার সঙ্গে কি ঘটেছিল? তোমার কি কিছু মনে আছে? প্লিজ ছুটি, তোমার যা মনে আছে সবটা আমাকে বলো। ছুটিও তখন সবকিছু মনে করার চেষ্টা করে আর তার সামনে সকল কিছু ঝাপসা ঝাপসা মনে পড়ে। ছুটি বলে ওঠে, আসলে আমি না অ্যাক্সিডেন্টের পরে এই আশ্রমে এসেছি। আমার অতীতের কথা মনে করতে গেলেই মাথায় ব্যথা করে, কিন্তু কিছু অন্ধকার মুখ আমার সামনে ভেসে ওঠে। অভি বারবার আরো ছুটিকে কিছু মনে করতে বললে ছুটিও সবটা মনে করার চেষ্টা করে, কিন্তু সেসব কথা মনে করতে গেলে ছুটি আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর দেখা যায় পরদিন সকালে আসল সত্যটা জানার জন্য বাড়ির সকলের কাছে আড়াল করে ছুটি ও ছুটির আসল বাবা হিরণময় ডিএনএ টেস্ট করায়, আর সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে অভি চমকে ওঠে। এরপর অভি নিজে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে বাড়ির সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আসল পরী, আর ঝুমকিকে দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটা হচ্ছে নকল পরী। এই মেয়েটা নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে এই বাড়িতে ঢুকেছে আর ছুটির পরিচয় চুরি করেছে। এই কথা শুনে ঝুমকি চমকে ওঠে। তা ভিউয়ার্স, অভি যদি তদন্ত করে ছুটির আসল পরিচয় সকলের সামনে নিয়ে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির গায়ে পিঁপড়ে দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছু দেখে ফেললো অভির মা। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সবাই ঝুমকি এসেছে এটা দেখে খুশি হয়ে তাকে নিয়ে আদিক্ষেতা দেখাতে লাগলে তখন অভির রেগে ছুটির হাত ধরে টেনে তাকে বাগানে নিয়ে যায়। ছুটি তখন বলে ওঠে, আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? তখন অভি বলে ওঠে, ঝুমকি কয়েকদিন এখানে আসা যাওয়া করবে, তারপর ঠিক হয়ে যাবে, ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। ছুটিও বলে ওঠে, ঝুমকি যদি এই বাড়িতে না আসে সবকিছু ঠিক হয়ে যাবে তো উকিল স্যার? কথাটা শুনে অভি চুপ হয়ে যায়। এরপর অভি বলে ওঠে, তা আমি জানি না, কিন্তু ঝুমকি আমার পরি হতে পারে না, তাই ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই, এটাই আমার শেষ কথা। এই বলেই অভি সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভি চলে যাওয়ার পরে বাগানটা ঘুরে দেখতে থাকে, আর সেখানে অনেকগুলো ঘাস দেখে বলতে থাকে, এত বড় বাগান, এই জায়গাটা কেউ পরিষ্কার করেনি। এ বলে ছুটি নিজেই সেই বাগানটা পরিষ্কার করতে বসে পড়ে। অন্যদিকে ঝুমকি সেই বাগানে এসে ছুটিকে ঘাস পরিষ্কার করতে দেখে তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, আর আশেপাশে দেখতে পায় অনেকগুলো পিঁপড়ের ঝাঁক। সেই পিঁপড়ের ডালটা ছিঁড়ে নিয়ে ছুটির পিঠে লাগিয়ে দেয়। ঝুমকি ছুটির পিঠে সেই পিঁপড়েগুলো লাগানো মাত্রই সেখান থেকে সরে যায়। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে অভির মা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে এতটা বিষ, ছুটি তার আশ্রমের মেয়ে, তারপরেও তাকে এতটা কষ্ট দিচ্ছে। এ কখনো পরি হতে পারে না। আমার ছেলে যা করেছে ঠিক করেছে। এবার আমি ছুটির পাশে দাঁড়াবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আসা বন্ধ করব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি সবটা দেখে ঝুমকিকে রায়বাড়ি থেকে বের করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।
অভি ও ছুটির বিয়েটা কেউ মেনে না নিলে তখন অভির মা সকলের সামনে এসে অভি ও ছুটির পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আমার ছেলে যখন এই মেয়েটাকে বিয়ে করেছে তখন এই মেয়েটাই হচ্ছে রায়বাড়ির বউ। কথাটা শুনে অভির বাবা ও অভির ঠাম্মি অনেক রেগে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি অভিকে ঘরের মধ্যে খুঁজে না পেয়ে রেগে সিঁড়িতে নিচে নেমে আসে আর চিৎকার করে তার বাবাকে বলে ওঠে, বাবা অভি পালিয়েছে, অভি জানালা দিয়ে পালিয়েছে, অভি আমাকে বিয়ে করতে চায় না, এই বলে কান্নার নাটক করতে থাকে। কথাটা শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায় আর বলতে থাকে, এটা কি হলো, এতগুলো মানুষ ডেকে কেন আমাদেরকে অসম্মান করা হচ্ছে। ঠিক তখনই অভি ছুটিকে নিয়ে হাজির হয় রায়বাড়িতে। অভি ছুটিকে বিয়ে করেছে এটা দেখে রায়বাড়ির সবাই চমকে ওঠে। অভির মা তখন দূরে দাঁড়িয়ে অভির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, অভি তুই এটা কি করলি। এদিকে ঠাম্মি উঠে দাঁড়িয়ে বলে ওঠে, এই বিয়ে আমি মানি না, এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো দাদু ভাই। এই বলে অসুস্থ হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির সবাই ঠাম্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখা যায় ঠাম্মি কিছুটা সুস্থ হয়ে উঠলে তখন হিরণময় এসে সকলের সামনে অভিকে বলে ওঠে, এটা তুমি ঠিক করলে না অভি, তোমাকে আমি দেখে নেবো, তুমি আজ আমার মেয়ের সঙ্গে যেটা করলে সেটা আমি কোনোদিনও ভুলে যাব না। আর নানান কথা অভিকে শোনাতে থাকে। ঠিক তখনই অভির মা অভির পাশে এসে দাঁড়ায় আর হিরণময়কে বলে ওঠে, এখানে আমার কিছু বলার আছে দাদা। আমার ছেলে যখন এই বিয়েটা করেছে তখন নিশ্চয়ই ভেবেচিন্তে করেছে, আর একজনের উপরে আরেকজনের মতামত চাপিয়ে দেওয়া কখনোই ঠিক না। আমার ছেলে যখন এই মেয়েটাকে বিয়ে করেছে তখন এই মেয়েটাই রায়বাড়ির বউ। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর হিরণময় তখন রেগে তার মেয়ে ঝুমকির হাত ধরে টেনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সবাই এই বিয়েটা নিয়ে অসন্তুষ্ট হলেও অভির মা নিজে বরণডালা সাজিয়ে নিয়ে এসে অভি ও ছুটিকে বরণ করে বাড়িতে ঢুকায় আর বলে ওঠে, আমি জানি না বাবা তুই এই বিয়েটা কেন করেছিস, কিন্তু আমি চাই তোরা যেন অনেক সুখী হোস। কথাটা শুনে অভি ও ছুটি একে অপরের দিকে তাকায়। তখন অভির বোন এসে ছুটিকে নিয়ে তার রুমে যায় আর বলে ওঠে, আজ তো তোমাদের কাল রাত্রি, তাই তোমরা একে অপরের মুখ দেখতে পারবে না, এতে আমার ভাইয়ের বিপদ হতে পারে। এই কথা বলে সঙ্গে সঙ্গেই অভির বোন রুম থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। নতুন সত্যের মুখোমুখি অভি। সত্যনারায়ণের পুজোর দিনই ঝুমকির আসল ষড়যন্ত্র অভির সামনে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভি ও ছুটির মঙ্গলের জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখে আর সেই পুজোর মধ্যে অভি ও ছুটির দুজনেই পাশাপাশি বসে পুজো দেয়। এটা দেখে কোনোভাবে ঝুমকি মেনে নিতে পারে না আর ঠাম্মির কাছে গিয়ে কান্নার নাটক করে বলতে থাকে, দেখেছো ঠাম্মি, এই সব কিছু আমার সঙ্গে অভির হওয়ার কথা ছিল, এখন এই ছুটির সঙ্গে হচ্ছে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ বলে কান্নার নাটক করে ঝুমকি সেখান থেকে উঠে যায়। ঝুমকিকে এভাবে উঠে যেতে দেখে ঠাম্মিও সেখান থেকে চলে যেতে লাগে আর তখনই অভি ঠাম্মিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথা না শুনে রাগ করে তার ঘরে চলে যায়। তখন অভির মা অভিকে শান্ত করে বলে ওঠে, এই পুজো থেকে উঠা যাবে না, তোদের দুজনের মঙ্গলের জন্য পুজো, পুজো শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবি না। তখন ঝুমকি আড়ালে গিয়ে সব কথা শুনে মনে মনে বলতে থাকে, এত সহজে অভির সঙ্গে আমি ছুটির এই পুজো হতে দেবো কোনোভাবেই না, এই পুজো ভেস্তে দেওয়ার জন্যই তো আমি উঠে এলাম, এবার দেখ ছুটি তোর সঙ্গে আমি কি করি। এই কথাগুলো বলে ঝুমকি মেন সুইচের কাছে গিয়ে প্রত্যেকটা লাইট বন্ধ করে দেয়। হঠাৎ করে পুরো বাড়ি অন্ধকার হয়ে গেলে অভি বলে ওঠে, কি হলো এটা, জেনারেটর অন হচ্ছে না কেন, আর আমাদের বাড়িতে এইভাবে অন্ধকার হয় না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অভি উঠে যেতে লাগলে অভির মা আবারও বাধা দেয়। ফুচকার স্টলে অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে গাড়ি থামায় আর ছুটিকে বলে ওঠে, নেমে আসো, এই 5 স্টার হোটেলে আমরা খাবো, এরপর বাড়িতে যাব। কখন খাওয়া দাওয়া হবে তোমার আর আমার সেটা নিজেও জানি না, বাড়িতে অনেক বড় গন্ডগোল লাগবে। এই কথা শুনে ছুটি বলে ওঠে, এই 5 স্টার হোটেলে, না না, এত দামি হোটেলে আমি খেতে পারবো না, যদি আমাকে খেতেই হয় আমি ভাত খাবো, আর সেটা কোনো সাধারণ পাইস হোটেলে। এই কথা শুনে অভি চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে, পাইস হোটেলে, এখন পাইস হোটেল কোথায় পাবো, আর আমি তো কখনো পাইস হোটেলে খাইনি। তখন ছুটি অভির কথায় পাত্তা না দিয়ে চারিদিকে তাকাতে থাকে আর তখনই দূরে একটা ছোট পাইস হোটেল দেখতে পায় আর সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, ওই দেখুন, ওইখানে একটা পাইস হোটেল আছে, আমরা ওখানেই আমাদের পছন্দ মতো খাবার পাবো। এই বলেই অভির হাত ধরে টেনে ছুটি সেই ভাতের হোটেলে যায় আর সেখানে গিয়ে বলে ওঠে, কাকু আপনার হোটেলে যা যা ভালো ভালো আছে সব খাবার নিয়ে আসুন, আমাদের খুব খিদে পেয়েছে। এই কথা শুনে পাইস হোটেলের লোকটাও সকল প্রকারের খাবার নিয়ে এসে অভি ও ছুটির সামনে সাজিয়ে দেয়। অভি এত খাবার দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এতগুলো খাবার, এতগুলো খাবার আপনি খেতে পারবেন। তখন ছুটি বলে ওঠে, শুধু এতটুকু খাবার কোনো ব্যাপার হলো, এগুলো আমার বা হাতের খেল, আর আপনি তো খাবেন, নিন নিন শুরু করুন। এই কথা শুনে অভিও ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এমন খোলা জায়গায় তো কখনো খাইনি, এই খাবারগুলো খেলে ভগবান জানে আমার কি হবে। এরপর দেখা যায়
ছুটির খাওয়া দেখে অভিও খাওয়া শুরু করে। আর খাবারগুলো খেয়ে অভির এতটা ভালো লাগে, অভি চারিদিকে না দেখে খুব তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। আর এটা দেখে ছুটি মনে মনে বলতে থাকে, একটু আগেই 5 স্টার হোটেলে যাওয়ার জন্য নাটক করছিল, আর এখন কি তৃপ্তি করে খাচ্ছে। আর এগুলো দেখে হাসতে থাকে। এরপর দেখা যায় খাওয়া দাওয়া শেষে ছুটি সেখানেই ফুচকার স্টল দেখতে পায়। আর সঙ্গে সঙ্গে অভিকে বলে ওঠে, ওই তো ফুচকা, আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে, চলুন না কিছুটা ফুচকা খাই। অভি তখন বলে ওঠে, এখন ফুচকা, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ছুটিও বলে ওঠে, আপনার বাড়িতে গেলে তো অনেক গন্ডগোলের মুখোমুখি হতে হবে, সেই গন্ডগোলের জন্য তো প্রিপারেশন নিতে হবে, চলুন প্রিপারেশন নিয়ে আসি। এই বলে ছুটি অভির হাত ধরে টেনে সেই ফুচকার স্টলে নিয়ে যায়। আর ফুচকা মামাকে বলে ওঠে, মামা তাড়াতাড়ি করে ঝাল ঝাল একটা ফুচকা দিন তো। তখন ফুচকাওয়ালাও ফুচকার বাটিটা ছুটির হাতে ধরিয়ে দিতে লাগলে ছুটি এক হাতে বাটি ধরে, কিন্তু সেই ফুচকাটা আরেক হাত দিয়ে খেতে পারে না, কারণ তার হাতে কাঁচকৌটো ও ওড়না থাকার কারণে। তখন অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। তা ভিউয়ার্স, ছুটি ও অভির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।